নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আমার সকালের খাবার রুটি, চা, এটা খেয়েই আজকের সকালটা আমি শুরু করে দেব। সকালের কাজ শুরু করে দেব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি চলে আসলাম রান্নাঘরে। আমি যে সকালে রান্না করি তা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। কেন বলো তো? আমাকে সকালে 6:30টায় উঠতে হয়, আর সবাই সকালেই কাজে যায় 8টার মধ্যে। তাহলে আমাকে তো রান্নাটা একদম তাড়াতাড়ি করে করতে হবে। যদি আমি ভিডিও করি তাহলে রান্না করতে তো অনেক দেরি হয়ে যাবে। তার জন্য সকালে আমি রান্নাটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না। সবাই কাজে, হাজবেন্ড আরও শ্বশুরমশাই আরও অনেকে কাজে যায়। তার জন্য আমি সকালে, আর আজকে সকালে কি রান্না করেছি তা হলো ছোলার ডাল আর শাক ভাজা রান্না করেছি। আর সকালে খাওয়াটা তো দেখেই নিলে, রুটি চা খেয়ে নিলাম। আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আমি গ্যাসটা সবসময় সাবান দিয়ে পরিষ্কার করি। আর এই যে সাদা বালতিটা দেখতে পাচ্ছ, মানে ফিল্টার, এর মধ্যে আমি খাওয়ার জল রাখি। আর এটার মধ্যে মানে আমাদের যে পাশে কুয়ো রয়েছে, তো সরকারি কুয়ো, ওখান থেকে জল এনে আমরা জল খাই। তো বারবার কীভাবে ঢালবো, তার জন্য ফিল্টারে ঢেলে নিয়ে তারপর আমরা খাই। আর এই পাশে স্টিলের ফিল্টার দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি রান্নার জল রাখি। যখন মানে রান্না করব, বারবার কুয়োর থেকে জল তুলবো নিয়ে আসবো, এটা অনেক অসুবিধা হয়। এই জন্য আমি ফিল্টারের মধ্যে জল নিয়ে এসে সবসময় রেখে দিই। কারণ সকালে রান্নার জন্য আমি সকালে নিয়ে আসি, আর রাতে রান্নার জন্য আমি বিকেলে জল ভরে রেখে দিই। যখন আমি সব কাজ করব, মানে রান্নার ঘরটা আজকে পরিষ্কার করার কথা যখন ভাবলাম, তাহলে সব মশলাপাতি আমি যে যার মধ্যে রাখি ওগুলো পরিষ্কার করে নেব। তোমরা তো জানোই যে মশলাপাতির কৌটোগুলো যদি সপ্তাহে একদিন করে পরিষ্কার না করা হয় তাহলে ধুলো পড়ে যায়। আগে যখন আমি আমার মাকে দেখতাম তখন প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করার কি প্রয়োজন, কিন্তু এখন বুঝি যে মা কেন পরিষ্কার করতো, কারণ ধুলো পড়ে যাবে। আগে তো অতটা খেয়াল দিতাম না, কিন্তু এখন তো সব কিছুর দিকেই খেয়াল দিতে হয়, ধ্যান রাখতে হয়, কোথায় কোনটা হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে হয় নিজেকে। তো আমি নতুন একটা পেপার এই কাঠটার উপর মানে পেতে নিলাম, আর মশলার যে কৌটো রয়েছে ওগুলো এক এক করে মুছে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে ধুবো, পরে দেখলাম কৌটোগুলোর মধ্যে মশলা রয়েছে, ওগুলো আবার কোথায় ঢেলে রাখবো। ভাবলাম যখন শেষ হবে তখন প্রত্যেকটা কৌটা আমি একটু একটু করে ধুয়ে দেবো। এখন শুধু মুছে পরিষ্কার করে রেখে দিই। সব জিনিস তো আমার গোছানো হয়ে গেছে। এখন শুধু আমি এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। রান্নাঘরের সব কাজ সেরে এখন আমি চলে এলাম নিজের ঘরে। কারণ সকালে সব কাজ করে রান্না করে সবাইকে খেতে দিয়ে সবাই কাজে চলে গিয়েছে, কিন্তু আমার তো বিছানা ওঠানো হয়নি, রান্নাঘর পরিষ্কার করা হয়নি। রান্নাঘর তো পরিষ্কার করে নিলাম, এখন চলে এলাম ঘরে। এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। আমি জানি তো বিছানায় না রাতেরবেলায় কম্বলটা রোজ পেতে নিই, কারণ এখন তো শীতের দিন রয়েছে, অনেক ঠান্ডা লাগে, বিছানার কাপড়টা একটু ঠান্ডা হয়ে থাকে। তার জন্য এই কম্বলটা আমি রাতে পেতে নিই আর সকালে তুলে রেখে দিই। আর এই যে লেপের কভারটা দেখতে পাচ্ছ, এর একটি সমস্যা রয়েছে, কভার আর লেপ সবসময় আলাদা হয়ে যায়। এটা যে কী করবো বুঝতে পারি না, সেলাই করে নেব নাকি কী করব।
কিছুদিন থাক, তারপর দেখি কি করি। আজকের ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিয়েছি, নাহলে কী হতে বলো তো, ভিডিওটা না অনেক বড় হয়ে যেত, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে জামা কাপড়, তোমরা তো জানোই আমি জামা কাপড় এর উপর রাখি, আর যেই সোয়েটার রয়েছে, এখন তো শীতের দিন সোয়েটার প্রয়োজন, এই জন্য আমি সোয়েটারগুলো নিচের দিকে রাখি। আর আমি হাতের দুটো যেই জামা নিলাম সেগুলো আজকে ধুয়ে দেবো, কারণ বাইরে অল্প অল্প রোদ উঠেছে, যদি এরপর আর রোদ না ওঠে বলা তো যায় না। শীতের জামা কাপড় দুটো ধুয়ে তারপর আমি চলে আসলাম রোদে বসতে। এমনি এমনি রোদে বসে কি করব, তাই ভাবলাম রোদ এমনি এমনি বসার বদলে একটু কাজ করে নিই, কাজও হবে সাথে রোদ পোয়ানো হবে। কিছু কাঁচা লঙ্কা রয়েছে তো ঘরে, ওগুলো আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা বলে যে এইভাবে ছাড়িয়ে রাখলে ভালো থাকে, তার জন্য আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কা দেখলে, ওগুলো আসলে কাঁচা লঙ্কাই ছিল, লাল কালার। আমি ওগুলো রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি, তাহলেও যে কোনো সোমবারে আমি ওই লঙ্কাগুলো দিতে পারবো, আলাদা করে আর কেনার দরকার হবে না। এরকম ছোট ছোট জিনিস কাজে লাগে, তার জন্যই আর কি করি। এখন আমি স্নান করতে যাব, মানে লঙ্কাটা বোটানো হয়ে গেলে রোদটাও তাপানো হবে, তারপর আমি চলে যাব স্নান করতে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমাকে ভুলে যেও না কিন্তু, নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই দেখা হবে। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আমি এখনও পর্যন্ত রোদেই বসে রয়েছি, এবং আমার সাথে রয়েছে আমার একজন বন্ধু মানে সবসময় আমার সাথেই থাকে বাড়িতে। আমিও রোদ পোয়াচ্ছি আর ও বসে রয়েছে। এখন আমরা দুজনে কিছুক্ষণ